কুরআনের বাণী যে আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। কুরআনের বাণী যে আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। তাই তো এমন উঠলে উঠে প্রাণ আমার হয় যে আকুল, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। কুরআনের বাণী যে আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। সকল যুগের মানুষ জানে কি মহিমা আল কোরআনে, সকল যুগের মানুষ জানে কি মহিমা আল কোরআনে। এমন মধু পেয়ে হে আল্লাহ, এমন মধু পেয়ে হে আল্লাহ, চিনতে কি কেউ করে ভুল, চিনতে কি কেউ করে ভুল। কুরআনের বাণী যে আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। ঐতিহ্যবাহী গাইবান্ধা জেলার অন্তর্গত সাদুল্লাপুর নলডাঙ্গা জোর গাছের ভিটা নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বিরাট তাফসীর কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রকিবুল হক মন্ডল রকিব, সভাপতি অত্র মাদ্রাসা, বারাকাল্লাহু ফি হায়াতিহি। উপস্থিত আজকের তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানের লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে এই প্রচন্ড শীতকে উপেক্ষা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে যথা সময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, আলোচনা শোনার সুযোগ তৈরি করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি
রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের তাফসীরুল কুরআন মাহফিলকে কবুল করুন। নলডাঙ্গা জোর গাছের ভিটা নুরানি হাফিজিয়া মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করেন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ তাআলা তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন। তাফসীরুল কুরআন মাহফিলে আমরা কোরআনে কারীম থেকে আলোচনা করব। আমরা বলি ইনশাআল্লাহ। আমরা স্থান কাল পাত্র ভেদে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আমরা কথাবার্তা বলব। একটি মাদ্রাসার মাহফিল, মাদ্রাসা থেকে যে সন্তানগুলো বেড়ে উঠছে, যারা গড়ে উঠছে, তারা একদিক থেকে শিক্ষিত হচ্ছে, আরেক দিক থেকে আদর্শ মানুষ হচ্ছে। আপনারা দেখবেন লক্ষ্য করে মাদ্রাসার ছাত্ররা বিনয়ী হয়, নিরহংকার হয়। তারা যত বড় শিক্ষিত হবে তারা তত বিনয়ী হবে। কোরআনের সান্নিধ্য মানুষকে নরম বানায়, কোরআন মানুষকে গরম বানায় না। ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অনেক সমালোচনা দূর থেকে কাফেররা শুনত, কিন্তু যখন রাসূলের পাশে তারা যেতেন, একবারে সাক্ষাৎ সারা জীবনের জন্য এমন ভাবে তাদেরকে বিমোহিত করত, পৃথিবীর কোন কাফেরও মৃত্যু পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলতে পারে না। চিৎকার দেখুন আল্লাহু আকবার। বিখ্যাত সাহাবী জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইয়ামান প্রদেশের একটি গোত্রের প্রধান ছিলেন। জুমার দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে তিনি আগমন করেছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছিলেন। ইমাম যখন জুমার খুতবা দেয়, ওই সময়টা নিশ্চয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক না ভাই? জুমার খুতবার সময় কি কথা বলা যায়? এটা জোর আওয়াজে বলে, কথা বলা যায় না। ঠিক ওই সময় তিনি মসজিদে নববীতে ঢুকেছেন। তিনি মুসলমান ছিলেন না অমুসলিম ছিলেন। অমুসলিম থাকা অবস্থায় মসজিদের মধ্যে যখন তিনি ঢুকলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা বন্ধ করে সাহাবায়ে কেরামদেরকে ইশারা করলেন। সাহাবায়ে কেরাম পাশ থেকে সরে গেলেন, তাকে বসার সুন্দর একটা তিনি জায়গা করে দিলেন। জায়গা করে দেওয়ার পরে সাহাবায়ে কেরাম একে অপরের চোখ দ্বারা ইশারা করতেছিলেন জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালির দিকে। জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি বলছেন, তখন আমি মুসলমান হইনি, কিন্তু রাসূলের সাহাবীদের এই যে আরে যদি করে তাকানো, এদিক সেদিক তাকানো, আমাকে ইঙ্গিত সুলভ চোখের ভাষায় কি যেন বোঝাতে চাচ্ছে। সবাই চুপ হয়ে আছে, কিন্তু তাদের আমার প্রতি চাহনি দেখে মনে হচ্ছিল তারা আমাকে অনেক আগে থেকেই চেনে। এরকম ভাবে আমার দিকে তাকাচ্ছে। নামাজ শেষ হলো। শেষ হওয়ার পরে তিনি বলছেন যে আমি রাসূলের এক সাথীকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনারা যে আমার ব্যাপারে আড়ি চুরি করছেন, একজন আরেকজনকে চোখ ধরে ইশারা করতেন, আপনারা কি আমাকে চেনেন? রাসূলের সাহাবী তখন তাকে বললেন, আপনাকে আমরা চিনি না, কিন্তু আপনি এখানে আসার আগ মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রশংসা বাণী উচ্চারণ করেছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি বললেন, রাসূলের প্রতি আমার তখনই বুক ভর্তি মুহাব্বত এত বৃদ্ধি পেল যে আমি একজন অমুসলিম, আমি এখানে আসার পূর্বে যিনি আমার নামে প্রশংসা করতে জানেন, তিনি নিঃসন্দেহে ওয়াসিউল কলব, প্রশস্ত হৃদয়ের অধিকারী। ঠিক কিনা জোরে বলুন? আমরা তো আমাদের কাছের ভাইকেও মানতে পারি না। আজকে মুসলমানদের মধ্যে বিভক্তির সবচেয়ে বড় কারণ, বেশিরভাগ মুসলমানের অন্তরে এই পরিমাণে হিংসা, বিদ্বেষ, পরস্ত্রীকাতরতা, স্বজনপ্রিয়তা এত বেশি, কেউ কাউকে সহ্য করতে পারছে না। একজন আলেম আরেকজন আলেমকে সহ্য করতে পারছে না, এক বক্তা আরেক বক্তাকে সহ্য করতে পারছে না, এক বড় হুজুর ছোট হুজুরকে বরদাস্ত করতে পারছে না, এক পীর আরেক পীরকে বরদাস্ত করতে পারছে না। ঠিক কিনা যদি বলেন? এক রাজনীতিবিদ আরেক রাজনীতিবিদকে সহ্য করতে পারছে না, এক ব্যবসায়ী
আরেক ব্যবসায়ীকে বরদাস্ত করতে পারছে। কেন এমনটা হলো? জারির ইবনে আব্দুল্লাহ আল-বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তখন আমি মুসলমান হইনি, কিন্তু সাহাবায়ে কেরাম আমার ব্যাপারে বললেন যে আপনার ব্যাপারে আপনার প্রশংসা আল্লাহর নবী তার জবানে উচ্চারণ করেছে। আমার মনটা অনেক উদার হয়ে গেল, আমার মনটা ভরে গেল যে একজন অমুসলিমের জন্য তিনি প্রশংসা মানে উচ্চারণ করতে পারেন, তার মনের মধ্যে কোনো সংকীর্ণতা নাই, তিনি মানুষকে আপন করতে জানেন। আমি আমার শেষার্থে রাসূলের সান্নিধ্যে একবার পাশে গিয়ে বসলাম। বসার পরে আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহ রাসূল, আমার জন্য আপনার কোনো বার্তা আছে নাকি, বলার কিছু আছে নাকি? আল্লাহর হাবিব তাকে বললেন, জারির, তোমার প্রতি আমার বার্তা হচ্ছে তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। জারির ইবনে আব্দুল্লাহ আল-বাজালি বলেন, আমি কোনো তর্কে গেলাম না, বিতর্কে গেলাম না। প্রথম সাক্ষাতে তিনি আমার হৃদয়টা এমন ভাবে জয় করে নিয়েছিলেন, তিনি আমাকে কালিমার দাওয়াত দেওয়া মাত্র আমি গ্রহণ করে নিয়েছিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জারির ইবনে আব্দুল্লাহ আল-বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বিখ্যাত সাহাবী যিনি বলেন যুবকদেরকে আল্লাহর নবী এত ভালোবাসতেন, এত সম্মান করতেন, আর এত বেশি মর্যাদা দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে একবার সাহাবায়ে কেরাম যে কোনো কাজে ঢুকলেন, সেই মজলিসে আমিও গেলাম। জারির বলছেন, গিয়ে দেখি মজলিসে সবাই জায়গা করে বসে পড়েছে, কিন্তু আমি জারির বসার কোনো জায়গা পেলাম না। সাহাবীদের পেছনে এক কোণায় দাঁড়িয়ে থাকলাম। আল্লাহর নবী ফানাযারা ইয়ামিনা ওয়া শিমালান, তিনি ডান বাম লক্ষ্য করলেন জায়গার কোনো জায়গা আছে কিনা বসার জন্য। যখন তিনি কোনো জায়গা দেখতে পেলেন না, আমাকে জিজ্ঞেস করলেন, জারির বসার জায়গা পাওনি? জারির বলছি, ইয়া রাসূলুল্লাহ, বসার তেমন কিছু নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যবহৃত চাদরখানা জারির দিকে নিক্ষেপ করলেন। জারির বসার জায়গা যেহেতু পাও না, আমার চাদরটা বিছায়া চাদর উপরে বসো। আমার এই যে আমাদের গায়ে, আমার গায়ে যে চাদরটা, একজন ব্যক্তি নিজের গায়ের চাদর খুলে আরেকজনকে দেয়, এর থেকে বড় সম্মানের আর কিছু আছে? আরো চিল্লায় বলেন আছে? মনে রাখবেন, দুইটা জিনিস মানুষকে খুব বেশি সম্মানিত করে, আবার দুইটা জিনিস মানুষকে চরম পর্যায়ে অপমানিত করে। এক হচ্ছে গায়ের জামা এবং পরনের লুঙ্গি যদি কেউ টানা হেঁচড়া করে, সে সবচেয়ে মারাত্মক অপমান বোধ করে। আবার কোনো ব্যক্তিকে সম্মান দিতে গেলে তাকে যদি সম্মানের একটা পোশাক আপনি পরায় দেন, তাহলে এর দ্বারা মানুষ সম্মান বোধ করে। কথা বলতে হবে, ঠিক কিনা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করলেন, আল্লাহ তাআলা তাকে প্রথম যে শাস্তি প্রদান করেছিলেন, গায়ের জামা খুলে তাকে লাঞ্ছিত অপমানিত করেছিলেন। ইতিহাস তো নিশ্চয়ই আপনাদের জানা আছে। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের জামাটা খুলে পড়ে যায়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের জামা খুলে পড়ে যায়। তখন তিনি জান্নাতের ভিতরে গাছের পাতা দিয়ে লজ্জাস্থানকে ঢাকতে থাকলেন। এর মানে তিনি মারাত্মক অপমানিত হয়েছেন জামা কাপড় খুলে নেওয়ার কারণে। এই পৃথিবীতে মানুষ যখন কোনো উচ্চতর ডিগ্রি অর্জন করে, গ্রাজুয়েশন কমপ্লিট করে, স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে, মাস্টার্স ডিগ্রি শেষ করে, কিংবা বিসিএস ক্যাডার হয়ে যায়, কিংবা ডক্টরেট করে, তখন দেখবেন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাকে সম্মানের একটা গাউন পরিয়ে দেয়। ঠিক কিনা ভাই? গাউন পরানো হয়, এরপরে মাথার মধ্যে একটা ক্যাপ পরায় দেওয়া হয়, এটা তার দ্বারা সম্মানিত করা হয়। ঠিক কিনা ভাই? সম্মান দেওয়া হয়। মাথার মধ্যে ক্যাপ পরিয়ে আর গায়ের মধ্যে গাউন পরিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যক্তিকে সম্মানের দেয়। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসী, বিশেষ করে হাফেজ কোরআনের বাবা এবং মাকে জান্নাতের গাউন পরাইয়া দিবে। সাধারণত বিশ্ববিদ্যালয়ের গাউনগুলার খুব কম দামি সিনথেটিক কাপড়ের হয়, পলিস্টার টাইপের কাপড়ের হয়। ঠিক কিনা? কিন্তু এই যে বাচ্চারা আজকে আপনাদের সামনে এত সুন্দর করে জানাজা পড়িয়েছে,
এত চমৎকার করে কোরআনে কারিমের তেলাওয়াত শুনিয়েছে, সূরা ফাতিহা পড়েছে, বাংলাতে এবং ইংরেজিতে তরজমা শুনিয়েছে। আমরা অন্তরে অন্তঃস্থল থেকে তার জন্য দোয়া করি, আল্লাহ পাক তাদেরকে জগৎ বিখ্যাত হাফেজ কোরআন আলেমের দ্বীন হিসেবে কবুল করেন। কিয়ামতের দিনে এদের বাবা এবং মাকে আল্লাহ তাআলা এমন দুটি গাউন পরাবেন, হাদিসের ভাষায় ওয়ায়ুকসাহুল্লাতাইন, বিশেষ গাউন আল্লাহ তাআলা হাফেজ কোরআনের বাবা মাকে পরাবেন। এটা এত দামি কাপড়ের গাউন হবে, লা তাকুমু লাহুমাদ দুনিয়া। রাসূল বলেছেন পৃথিবী বিক্রি করলে এই গাউনের দাম দেওয়া সম্ভব হবে না। তারা নিজেরা এই পোশাক পরে এত বেশি প্রাউড ফিল করবেন, এত বেশি গর্ববোধ করবেন, আর এত বেশি অবাক হবেন, বিস্মিত হবেন, রব্বুল আলামিনকে দেখে বলবেন, রব্বুল আলামিন বিমা কাসাইতানা, এত দামি পোশাক তুমি আমাদেরকে কেন পরালে? এমন কোন আমল করেছিলাম যার জন্য এত দামের পোশাক আল্লাহ তুমি আমাদের গায়ে উঠিয়ে দিয়েছো? হাদিস শরীফের মধ্যে এসেছে ফায়াকালু লাহুমা, হাফেজ কোরআনের বাবা মাকে বলা হবে বিআখদি ওয়ালাদিকুমাল কোরআন, তোমাদের সন্তানদেরকে না তোমরা কোরআন পড়িয়েছিলে, সন্তানদেরকে কোরআন পড়ানোর কারণে আজকে তোমাদের গায়ের মধ্যে সম্মানের গাউন পরিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। পোশাক পরিয়ে দেওয়া সম্মাননা, খুলে ফেলা লাঞ্ছনা। কিয়ামতের দিন সমস্ত মানুষ যেদিন উলঙ্গ থাকবে, আল্লাহ তাআলা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম বেহেশতের পোশাক পরিয়ে তাকে সম্মানিত করবেন। এটা জোর আওয়াজে বলতে হবে আল্লাহু আকবার। আমাদের জাতির পিতার নাম কি? একটু জোরে বলেন ভাই। বিগত বছরগুলোতে তো এই কথা মাহফিলে অনেকে উচ্চারণ করতেও সাহস পায়নি। যদি বলেন ভাই ঠিক কিনা বলেন। ভয় পেত যে জাতির পিতা ইব্রাহিম, এটা বলতে গিয়া অনেকে চোখ রাঙানি খায় কিনা, লাঞ্ছিত অপমানিত হতে হয় কিনা। কারণ বিগত জীবনে কোরআনের মাহফিলে কথা বলতে গেলে এমন বহুবার ঘটনা আমাদের সাথে ঘটেছে, মাইক নিয়ে দাঁড়ায় গেছে, হুজুর যা কিছু মনে আসবে তাই বলবেন না। কথা বলেন। স্টেজে গুন্ডার মতো শাসিয়েছে, মাস্টারের মতো শাসিয়েছে, এগুলা বলা যাবে, এগুলা বলা যাবে না। ফাইনাল জাব্বারুন, সেই অহংকারী আজকে গেল কোথায়? সেই সমস্ত দাম্ভিকরা আজকে কোথায় গেল? আজকে তারা পালিয়ে বেড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা যদি বলেন। আমার প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাতের গাউন সবার আগে পরাবেন। কেন পরাবেন তার কারণটা শুনেন। এই পৃথিবীতে তাওহীদের জন্য তাকে তার জামাটা কাফের বেঈমানরা খুলে ফেলে উলঙ্গ করে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিয়েছিল। তার পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও বেহেশতে পোশাক পরিয়েছেন, জান্নাতেও সবার আগে বেহেশতের পোশাক তার গায়ে আল্লাহ পাক উঠায় দিলেন। তাহলে কি বোঝা গেল? এই পোশাকটা একটা সম্মানের প্রতীক। কথা বলেন ঠিক কিনা বলেন। নিশ্চয় আপনারা একটা হাদিস শুনেছেন। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি। আল্লাহ পাক বলেন অহংকার হচ্ছে আমার গায়ের চাদর, বরত্ব হচ্ছে আমার পরনের লুঙ্গি। প্রিয় ভাইরা, আপনারা বলেন তো আল্লাহ কি চাদর গায়ে দেয়? কথা বুঝেন না আপনারা? আল্লাহ কি চাদর গায়ে দেন? তাহলে হাদিসের মধ্যে আল্লাহ পাক কেন এই কথা বললেন? আল কিবরিয়াউ রিদাই, অহংকার আমার গায়ের চাদর, ওয়াল আজমাতু ইজারি, বরত্ব এটা হচ্ছে আমার পরনের লুঙ্গি। আল্লাহ কি লুঙ্গি পরেন? আল্লাহ পাক চাদর গায়ে দেন না, লুঙ্গিও পরেন না। মানবীয় সমস্ত গুণ এবং দুষ্টটি থেকে আল্লাহ পাক মুক্ত। সুবহানাল্লাহ। মানবীয় কোনো কিছু আল্লাহর সাথে যায় না। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর সমতুল্য সমকক্ষ কিছু হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কেন বললেন অহংকার আমার গায়ের চাদর? এটা একটা উপমা দেওয়া হয়েছে, রূপক উপমা। উপমাটা হচ্ছে এই, দেখবেন কোন ব্যক্তি সবচেয়ে বেশি অপমান বোধ করে তার জামা ধরে যদি আপনি টান দেন, রাস্তাঘাটে বকাবাজি করেছেন, গালিগালাজ করেছেন, এতটা গায়ে মাখে নাই, যদি আপনি তার গায়ের কলারটা ধরেন, সে যে পরিমাণ অপমান বোধ করবে, তাকে লাঠি দ্বারা পিটাইলেও সে এতটা অপমান বোধ করবে না। ঠিক কিনা ভাই? যদি আপনি কারো লুঙ্গি খুলে ফেলেন, কেন অপমান বোধ করবে সে? একটা শিশু বাচ্চাকেও যদি আপনি মানুষের সামনে লুঙ্গি ধরে টান দেন,
অপমান বুঝে লজ্জায় সে চোখের পানি ছেড়ে কান্না করে দেবে, ঠিক কিনা? এই সহজ উপমা যদি বুঝে থাকেন, আল্লাহ তাআলা বলেছেন এই পৃথিবীতে যদি কোনো ব্যক্তি অহংকার করে, আমার অস্তিত্বে, আমার আভিজাত্যে, আমার ব্যক্তিত্বে এমন আঘাত লাগে মনে হয় যেন ও আমার গায়ে চাদর ধরে টানতেছে। কোন ব্যক্তি যদি নিজেকে বড় হুজুর মনে করে, আমার কাছে এমন মনে হয় সে যেন আমার পরের লুঙ্গি ধরে টানতেছে। মনে রাখবেন, নিজেকে কখনোই বড় ভাবার সুযোগ নাই। কিছু কিছু মানুষের অবস্থা এমন হয়েছে যে আমি একমাত্র বড় হুজুর, আর যা আছে সব নাদান, সব জাহান্নামী, আমি একমাত্র বেহেশতের সর্দার। এমন মনোভাব অনেকের মধ্যে আছে না? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দেখতে পেলেন শয়তান তিনটা গাথুরি নিয়ে কোথায় যেন যাচ্ছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, শয়তান যাও কোথায়? আর এই বস্তার মধ্যে কি? শয়তান বলে, ও আল্লাহর নবী ঈসা, আমি বিশ্ব বাজারে বের হয়েছি, তিনটা বস্তার মধ্যে তিনটা মূল্যবান সম্পদ নিয়ে বের হয়েছি, এগুলো আমি বিশ্ব বাজারে বিক্রি করব। বলে, বস্তার মধ্যে কি আছে একটু বলো আমাকে। বলে, প্রথম বস্তার মধ্যে আছে কৃপণতা। গোটা দুনিয়া ঘুরে ঘুরে সমস্ত ধনীদের কাছে কৃপণতা বিক্রি করব, যার যত বেশি টাকা হবে তার মন তত ছোট হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? ওয়াজ মাহফিলের জন্য, দানের জন্য যান, তাফসীর মাহফিলে যান, যদি কারো সাহায্যের জন্য হাত বাড়ান, যার থেকে বেশি আশা করবেন যে এই লোকটা অনেক বড় পয়সাওয়ালা, নিশ্চয় একটা মোটা অঙ্কের হাদিয়া আমাকে দান করবে, দেখবেন গরিব মানুষ পকেট থেকে করা 500 টাকা বের করে দিয়েছে, 1000 টাকা দিয়ে দিয়েছে। যার কাছ থেকে আপনি 5000 টাকা আশা করেছেন, ও আপনাকে 500 টাকা দিলেও 6000 টাকার কথা শোনায় দেবে। বাস্তবতা আছে না নাই? এই যে এতিমখানাগুলো চলছে, দেখবে বেশিরভাগ ক্ষেত্রে গরিব মানুষের টাকায় এই প্রতিষ্ঠানগুলো চলছে। আল্লাহু আকবার। আপনারা শুনে আরো অবাক হবেন, এই যে আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে আপনার যখন ওই যে কুমিল্লা ফেনী অঞ্চলে বন্যা হলো, 100 কোটি টাকার উপরে সেখানে ত্রাণ সামগ্রী তারা পৌঁছে দিয়েছে। চিল্লাবেন আলহামদুলিল্লাহ। পৌঁছে দেওয়ার সময় শেখ আহমদুল্লাহ সাক্ষাৎকারে যে কথাটা বলেছেন, এটা আমার মাথায় এখনো কুট করে রেখে দিয়েছে। তিনি বললেন যে অনেক লোকেরা মনে করে যে আস-সুন্নাহ ফাউন্ডেশনে সব শিল্পপতিরা টাকা দেয়, সর্বোচ্চ 10 থেকে 20 লক্ষ টাকার অনুদান ছিল সবচেয়ে বড় অনুদান। এছাড়া একেবারে 100, 200, 500 টাকা থেকে শুরু করে 20 লাখ পর্যন্ত মানুষ তাদের অনুদান বাক্সে জমা দিচ্ছে। কিন্তু তিনি অকপটে মেনে নিয়েছেন, বলেছেন যে এখানে হতদরিদ্র মানুষ যারা, নিম্ন মধ্যবিত্ত কিংবা মধ্যবিত্ত কিংবা দরিদ্র মানুষের দান এই ফাউন্ডেশনের মধ্যে সবচাইতে বেশি। অনুরূপভাবে এই যে মাদ্রাসা যারা পরিচালনা করছেন, সভাপতি সাহেবকে জিজ্ঞেস করেন, কেশিয়ার মহোদয়কে জিজ্ঞেস করেন যে দান অনুদান এই মাদ্রাসার কাদের টাকা বেশি পড়ে, তারাই হাসি মুখে বলবে দরিদ্র অসহায়রা দানের টাকা বেশি দিচ্ছে। আমরা ওয়াজ মাহফিলে, কোনো মাহফিলে গিয়ে যদি বলি যে ভাই দান করেন, আমি কোনদিন সমাজের সবচেয়ে বড় লোক মানুষটাকে সবার আগে দাঁড়াতে দেখিনি, জীবনেও দেখে নাই। দরিদ্র মানুষরা সবার আগে দাঁড়ায় যায়। আল্লাহু আকবার বলেন, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, দরিদ্র অসহায় মানুষগুলা সবার আগে সাহায্যের জন্য দাঁড়িয়ে যায়। এতিমখানা হোক, দুস্থ দরিদ্র অসহায় মানুষের পাশে হোক। এই জন্য দরিদ্র সম্মান আছে কিয়ামতের দিন। নেককার গরিব মানুষগুলা নেককার ধনীদের কমপক্ষে 500 বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। প্রিয় ভাইরা আমার, যে কথা বলতে চেয়েছিলাম, দরিদ্র মানুষগুলোর মন থাকে বড়, বেশিরভাগ ধনীদের মন থাকে ছোট, ঠিক কিনা বলেন? আবার সব ধনীদেরকে এক পাল্লায় মাপা যাবে না।
এমন বহুত ধনী মানুষ আছে মাশাআল্লাহ, তারা যেমন সম্পদের দিক থেকেও ধনী, মনের দিক থেকেও ধনী। ঠিক কিনা বলেন? এই যে আকিজ ফাউন্ডেশন বিরাট শিল্পপতি না ভাই, এই আকিজ ফাউন্ডেশন তাফসীর মাহফিল আয়োজন করে প্রত্যেক বছর 3 দিন ব্যাপী। এটার সূচনা হয়েছিল আমার মাধ্যমে, আমাকে দিয়েই তারা আকিজ ফাউন্ডেশনের প্রথম পর্ব তারা শুরু করেছিল। ডক্টর মুমিন সাহেব আকিজ সাহেবের ছেলে, তিনি মারা গেছেন, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। অনলাইনে ইউটিউবে বয়ান শুনে সর্বপ্রথম তিনি আকিজ ফাউন্ডেশন আমাকে দাওয়াত করেছিলেন, আমাকে দিয়ে আকিজ ফাউন্ডেশনের মাহফিল শুরু হয়েছে। এই বছর তারা সেখানে বিরাট একটা আয়োজন করছে। আগে তারা খুলনা ফুলতলা বেজের ডাঙ্গাতে মাহফিল করত, এই বছর তারা যশোরে তাদের যে আদ্দিন হসপিটাল আছে এর পাশে বিরাট জায়গা নিয়ে তারা মাহফিল আয়োজন করছে। সেখানে কে কওমি আর কে আলিয়া এটা ভেদাভেদ না করে তিনি জনপ্রিয় আলেমদেরকে দাওয়াত দিয়ে, আল্লামা মাহমুদুল হক সাহেবকে দাওয়াত করেছেন, আমির হামজা ভাইকে দাওয়াত দিয়েছেন, সাইফুল্লাহ ভাইকে দাওয়াত দিয়েছেন, মিজানুর রহমান আজহারি ভাইকে দাওয়াত দিয়েছেন, শেখ আহমদুল্লাহ হাফিজুল্লাহকে দাওয়াত দিয়েছেন, আমাদের রফিকুল ইসলাম মাদানী তাকে দাওয়াত দিয়েছেন। জনপ্রিয় ব্যক্তিদেরকে দাওয়াত দিয়ে 3 দিনের মাহফিল আয়োজন করেছেন, বইমেলার আয়োজন করেছেন। আকিজ ফাউন্ডেশনে গোটা আকিজ পরিবারে যে পরিমাণ অর্থ তারা বিভিন্ন ফ্যাক্টরি থেকে ইনকাম করে, আপনারা শুনে অবাক হবেন। তাদের সমস্ত ফ্যাক্টরির অর্থের যে 2.5% জাকাত, এটা সফটওয়্যার করে রাখা হয়েছে। জাকাতের সম্পূর্ণ টাকা টোটালি সফটওয়্যারের মাধ্যমে টাকাটা আলাদা করে জাকাত ফান্ডে ঢুকে যায়। জাকাত ফান্ডে টোটাল টাকা আলাদা ঢুকে যায়। দরিদ্র অসহায় এবং অসংখ্য এতিমখানা তারা নিজেরা পরিচালনা করছে। আলহামদুলিল্লাহ বলে। সব ধনীরা একরকম নয় ভাই, সবাই কিন্তু ওই যে মুরব্বীর মতো নয় যে আপনার শেষ হয়ে গেল দরবেশ বাবা, ক্ষমতা চলে গেল, দাড়ি কামাইয়া পালানোর ধান্দা সবাই করে না, কথা বলতে হবে, ঠিক কিনা বলে? আকিজ ফাউন্ডেশনের এরকম বহুত বড় বড় শিল্পপতিরা আছেন যারা মন থেকেও ধনী, সম্পদের দিক থেকেও ধনী। আল্লাহ পাক যেন এই মাহফিলকে কবুল করেন এবং সাথে সাথে আল্লাহ তাআলা এই আকিজ গ্রুপের মতো যে সমস্ত ব্যক্তিরা ধনের দিক থেকে বড় লোক, মনের দিক থেকে বড় লোক, আল্লাহ পাক তাদেরকে জানে মালে ইজ্জতে আল্লাহ ভরপুর বরকত দান করেন। চিৎকার দেখুন আল্লাহুম্মা আমিন। যে কথা আমি বোঝাতে চেয়েছি সেটা হলো, শয়তান গোটা দুনিয়ায় ঘুরে ঘুরে সমস্ত ধনীদের কাছে তারা বখিল কৃপণতার এই বাণিজ্য করে বেড়ায়, আর সমস্ত ধনী মানুষগুলা শয়তানের কাছ থেকে কৃপণতা খরিদ করে নেয়। উপমহাদেশের শ্রেষ্ঠতম একজন মুফতি, নাম হচ্ছে আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, আল্লাহ নেক হায়াত দারাজ করে। এটা যদি বলতেন আমিন। তিনি একটি বই লিখেছেন, বাংলাতে বইটি তরজমা করা হয়েছে। বইয়ের নাম হচ্ছে ইসলাম ও আধুনিকতা। এই বইয়ের মধ্যে তিনি একটা গল্প লিখেছেন, যিনি যত বেশি ধনী তিনি তত বেশি ফকির। আমি এই হেডলাইন দেখে আমি খুব অবাক হয়েছি। ধনী তো ধনী, ধনী আবার ফকির হয় কি করে? গল্প পড়ে দেখি যে বাস্তবতার মিল আছে। তিনি উদাহরণ টেনেছেন, যেই ব্যক্তির মাত্র 10,000 টাকা মাসিক ইনকাম, সেই স্বপ্ন দেখে আমার যদি মাসিক ইনকাম আর 10,000 টাকা হতো, মানে 20,000 টাকা হতো, সেই 20,000 টাকা স্বপ্ন দেখে, তাহলে সেই মাত্র 10,000 টাকার ফকির। কথা বলেন, ফকির মানে তার টার্গেট, মানে তার মধ্যে অভাব 10,000 টাকা। কয় হাজার টাকার অভাব? 10,000 টাকার অভাব। যেই ব্যক্তির মাসিক ইনকাম 2 লাখ টাকা, সেই স্বপ্ন দেখে যদি মাসে 4 লাখ টাকা ইনকাম হইতো, তাহলে সেই ব্যক্তি তার অভাব কয় লাখ টাকা? 2 লাখ টাকা। যেই ব্যক্তির মাসিক ইনকাম 50 লাখ টাকা, কি সে স্বপ্ন দেখে যে মাসে 2,000 টাকা ইনকাম হয় নাকি? কি স্বপ্ন দেখে? সে স্বপ্ন দেখে মাসে যেন 1 কোটি টাকা ইনকাম হয়। তাহলে এবার আপনার আন্দাজ করেন তো ভাই, যে যত বেশি ধনী সে তত বেশি ফকির। বাইতুল মুকাররমের বড় এক ব্যবসায়ী, জুয়েলারি ব্যবসায়ী, আমাদের উস্তাদ মুফতি এনামুল হক, এনামুল হাসান, তিনি ক্লাসের মধ্যে একদিন গল্প বলতেছিলেন। বাইতুল মুকাররমের জনৈক ইমাম সাহেব, তিনি ঢাকার একটা বিখ্যাত মাদ্রাসার মুহাদ্দিস, নামটা বললাম না, ভালো মানুষ। তিনি তার ক্লাসে গল্পের ছলে বলছেন যে আমি তো মসজিদের ইমাম, আর এত বড় বড় জুয়েলারি দোকানদারের আমার পেছনে নামাজ পড়ে। রমজান আসলে মাদ্রাসার রশিদ বই থাকে না, কালেকশন করে যে। উনি বলেন, আমি মনে মনে ভাবতেছিলাম যে এই বছর জুয়েলারি ব্যবসায়ী যারা আছে সবগুলোর হাতে একটা করে রশিদ ধরাই দেব, নিশ্চয়ই আমাদের মাদ্রাসার বড় একটা অনুদান তারা দেবে। এটা একটা মনের স্বপ্ন নিয়ে আসছে। এমন সময় দেখলাম যে বিখ্যাত এক জুয়েলারি ব্যবসায়ী মসজিদের ফুলের প্রায় সময় এসে শুয়ে থাকে একা
একদম ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি থেকে নামে, ফ্লোরে শুয়ে থাকে, একেবারে চিত হয়ে আকাশের দিকে তাকায় থাকে। তো হুজুর একদিন তাকে ডেকেছেন যে ভাই আপনি আল্লাহর ঘরে এসে শুয়ে থাকেন, কি অবস্থা? বলে হুজুর আর বলেন কি যে কষ্টে আছি, খুব কষ্টে আছি। কেন, কি হয়েছে ভাই? এত বড় ব্যবসায়ী আপনি, বাইতুল মুকাররমে স্বর্ণের দোকানদার, এত বিশাল দোকান আপনার। বলে হুজুর ব্যাংক থেকে 500 কোটি টাকা লোন নিয়েছিলাম, ব্যবসায় এমন ধস নামছে, আমার 14 গোষ্ঠী বিক্রি করলে এখন 200 কোটি টাকা হবে, 300 কোটি টাকার ঝাপলাই বসছে। হুজুর ক্লাসের মধ্যে বলেন, মনে মনে ভাবছিলাম ওর কাছ থেকে কিছু জাকাত নেব, হিসাব করে দেখি এলাকা থেকে কালেকশন করি এর জাকাত দেওয়া উচিত। কি বলেন আপনারা? সেটা কিন্তু জাকাত খাওয়ার মাসরা অলরেডি হয়ে গেছে, প্লাস মাইনাস হিসাব করলে সে তখন মাইনাসে জিরোতে আছে। ঠিক কিনা জুড়ে বলেন ভাই? হিসাব করে দেখি এর কাছ থেকে কি জাকাত নেব, ওরে তো উল্টা জাকাত দেওয়া উচিত। এই জন্য প্রিয় ভাইরা, বাহিরের চাকচিক্য দেখে এরকম ভাববেন না কখনো যে এর চাইতে সুখী মানুষ পৃথিবীতে আর নাই, এটা ভাববেন না। ওই সুখের অন্ধকার, সুখের ভেতরে যে কত অন্ধকার আছে এটা আপনারা অনেকেই আন্দাজ করতে পারেন না। আপনাদের কষ্ট হচ্ছে ভাই? আমি আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকে একটা গল্প শোনাচ্ছি আপনাদেরকে, শিক্ষণীয়। গাজীপুরে এক বিরাট বড় লোক, খুবই চমৎকার একটা বাড়ি করেছে, আজ থেকে প্রায় 14-15 বছর আগের কথা। তখন গাজীপুরে এতটা ডেভেলপমেন্ট হয়নি, এত সুন্দর রাজকীয় বাড়ি করেছে। ওই বাড়িটা দেখার জন্য অনেক লোকেরা গিয়েছে, এমনকি তৎকালীন যুগে সে ল্যান্ড ক্রুজার TX প্রাডো গাড়িতে ঘুরে বেড়ায়, ব্ল্যাক কালারের। আমিও দেখেছি বাড়িটা, এবং তার চলাফেরা দেখে এলাকা আলোচনা হতো যে তার চেয়ে হাই লাক্সারিয়াস লাইফ লিড এই এলাকায় কেউ করে না, খুব মানুষের মুখে মুখে। আমি ব্যক্তিগত মনে করতাম যে তার চাইতে সুখী মানুষ মনে হয় এই দৃষ্টিকে, এরকম এটা আমার ব্যক্তিগত একটা ধারণা ছিল। তখন আমি পড়াশোনা করি, শুনে আপনারা অবাক হয়ে যাবেন। 2 বছর যেতে না যেতে শুনতে পেলাম এই ভদ্রলোকটি নিজের বইয়ের ওড়না ফ্যানের সাথে লাগাইয়া গলার মধ্যে ঝুলাইয়া আত্মহত্যা করার জন্য সে চেষ্টা করেছে। এলাকার মধ্যে হইচই পড়ে গেল, অমুক সাহেব বউর ওড়না পেঁচায় মরতে গেছে। কি আশ্চর্য ব্যাপার, হতায় পুরা এলাকার মধ্যে হট্টগোল লেগে গেল, এত সুখী মানুষ মরতে যায় কেন, কি সমস্যা হয়েছে? বউর ওড়না পেঁচায় মরতে চায়। পরবর্তীতে আমরা খোঁজ খবর নিয়ে জানতে পারলাম ওনার স্ত্রী ওনার গাড়ির ড্রাইভারের সাথে পালাই গেছে। নাউজুবিল্লাহ বলেন, আরো যদি বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য টাকা পয়সা, ধন সম্পদ এগুলা সুখের উপকরণ হতে পারে, কিন্তু এগুলো সুখের মালিক নয়। সুখের মালিক কে? আরো যদি বলে মালিক কে? এই জন্য আল্লাহর দাসত্বের মধ্যে আছে শান্তি, দানের মধ্যে আছে শান্তি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু কানা জাওয়াদান কারীমা, বিরাট বড় দানশীল ছিলেন। মানুষের জন্য একটু দান করে দেখেন, মনটা কত পাতলা লাগে, হালকা লাগে। মানুষকে যদি আপনি ফিরিয়ে দেন, যখন আপনি ফিরিয়ে দিচ্ছেন, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিয়েছে দিস না, টাকা দিলেই তো টাকাটা কমে যাবে। কোরআন বলে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশাই ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলান ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায় যে টাকা দিও না, পরক্ষণে আবার সন্তান এই টাকা যেন তুমি অন্যায় কাজে ব্যয় করো, সেই ক্ষেত্রে তোমাকে খারাপ কাজে নির্দেশ দান করে। কিন্তু আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, আল্লাহ পাক নিজের পক্ষ থেকে ক্ষমার ঘোষণা করে। আল্লাহ পাক তুমি যা দান করেছো তার থেকে বেশি দেওয়ার ওয়াদা করে। মানুষ পরক্ষণে ভুলে যায়, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গরিবের সাহায্যে এগিয়ে আসে না। এই যে তাৎক্ষণিক সে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গরিবের সাহায্যে সে এগিয়ে এলো না, কিন্তু পরক্ষণে তার মনের মধ্যে কোনো শান্তি থাকে না। কিন্তু দান করার সময় আপনার মনে দেখবেন সামান্য একটু চোট লাগে যে টাকাটা দিলাম, টাকাটা কমে গেল কিনা। না, দেওয়ার পর থেকে আপনার মনে এমন শান্তি আল্লাহ পাক ঢেলে দেবেন যে এই শান্তি আপনি 100 কোটি টাকা দিয়েও কামাই করতে পারবেন। চিল্লাবেন আল্লাহু আকবার। মানুষকে দান করবেন, সাহায্য করবেন, বলেন ইনশাআল্লাহ। তাহলে আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, আল্লাহ পাক নেক হায়াত দারাজ করেন, জোরে কোন আমিন। তিনি বলেছেন মানুষ যত বড় লোক হয় তত কি হয়ে যায়? ফকির হয়ে যায়। এটা কি সত্য না মিথ্যা?
এই কথা বাস্তব কথা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন শয়তানকে, তিনটা বস্তার মধ্যে কি আছে আর বস্তাগুলো নিয়ে কোথায় যা? বলে তিনটা বস্তার মধ্যে তিনটা মূল্যবান জিনিস আছে। বলে প্রথম বস্তার মধ্যে কি আছে? বলে প্রথম বস্তার মধ্যে আছে কৃপণতা। গোটা দুনিয়া ঘুরে ঘুরে আমি সমস্ত ধনীদের কাছে কৃপণতার বস্তা বিক্রি করব। বলে দ্বিতীয় বস্তার মধ্যে কি আছে? বলে দ্বিতীয় বস্তার মধ্যে আছে হিংসা বিদ্বেষ। কি আছে? কোথায় বিক্রি করবে? গোটা দুনিয়া ঘুরে ঘুরে পৃথিবীর মধ্যে যত আলেম ওলামা আছে, ও আলেমদের মনের মধ্যে হিংসা আছে না নাই? একটু যদি বলেন, এত হিংসা আর এত বিদ্বেষ একজনের ভালো আরেকজন সহ্য করতে পারে না। এমন মসজিদ আছে ইমাম সাহেবের সাথে মুয়াজ্জিনের মিল নাই, মুয়াজ্জিনের সাথে ইমামের মিল নেই। ঠিক না ভাই? আমার কাছে অনেক মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবদেরকে নিয়ে দুঃখ করে আমার কাছে লোকেরা এসে, মুয়াজ্জিন সাহেব এসে বলে হুজুর ইমামের জ্বালাই মসজিদে মনে হয় আর থাকা হবে। কি আছে না ভাই? আমি অবাক হয়ে যাই যে দুজন মানুষ একটা মসজিদে খেদমত করে, মনের মধ্যে এত জ্বালা কোত্থেকে আসে? এত জ্বালা কোত্থেকে আসে? ইমামের মধ্যে এত হিংসা থাকবে কেন? কেন হিংসা থাকবে? ইমাম সাহেবের কি সেই আকীদা নাই যে আমার বরাদ্দে যা আছে, আমার বরাদ্দের একটি চালও পৃথিবীর অন্য কেউ খেতে পারবে না? কথা বলেন না, ঠিক কিনা বলেন? ঢাকা শহরের এক মসজিদের সন্ধান আমাদের জানা আছে। ইমাম সাহেব নামাজ পড়ার, তাকে মোটা অঙ্কের বেতন দেওয়া হয়। খতিব সাহেব নামাজ পড়ান, তাদেরকে মোটা অঙ্কের সম্মাননা দেওয়া হয়। ইমাম সাহেব বলেন যে না, দূর থেকে খতিব সাহেবরা এসে মোটা অঙ্কের হাদিয়ে নিয়ে যাবে, এটা আমি মানতে পারি। প্রয়োজন আমি এই বেতনে আমি নিজে পড়াবো, কিন্তু অন্য কাউকে হাদিয়া দেওয়া হবে। কথা বুঝতে পেরেছেন? উনার বেতন কিন্তু বাড়তেছে না, উনি ওই অঙ্ক নিয়ে আছেন, কিন্তু অন্য আরেককে এতটুকু সম্মাননা দেওয়া হবে, মর্যাদা দেওয়া হবে, এটা উনি মন থেকে মানতে পারতেছেন না। আল্লাহ এমন মানসিকতা থেকে আমাদের হেফাজত করে। একটু জোরে করে আমি। শয়তানের কাছে কয়টা বস্তা আছে? তিনটা আঙুল উঁচা করেন, ভুলে না যান বাড়িতে গেলে। কয়টা বস্তা আছে? এক নাম্বার বস্তার মধ্যে কি আছে? কৃপণতা। যত বেশি টাকার মালিক হয়, শয়তানের কাছ থেকে কৃপণতার বস্তা কিনে নাই গেলে এক নাম্বার। দুই নাম্বার বস্তার মধ্যে কি আছে? হিংসা আছে। গোটা দুনিয়া ঘুরে ঘুরে আলেমদের কাছে তারা বিক্রি করে, আর আলেমরা মনের মধ্যে এক একজনের হিংসার বাজার জমায় নেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার জিজ্ঞেস করে তিন নাম্বার বস্তার মধ্যে আছে কি? বলে তৃতীয় বস্তার মধ্যে আছে জুলুম। কোথায় বিক্রি করবা? বলে গোটা দুনিয়ার মধ্যে ঘুরে ঘুরে যত প্রকারের শাসক আছে, যত প্রকারের রাজা বাদশাহ আছে, ক্ষমতাসীন ব্যক্তি আছে, তাদের কাছে আমি জুলুমের বস্তা বিক্রি করব। যার ধরুন জামানায় জামানায় তারা এক একজন নব্য ফেরাউন হয়ে যাবে, আর একটা করে হাসিনা হয়ে যায়। কথা বলতে হবে, ঠিক কিনা যদি বলে। আমার প্রিয় ভাইরা, হাসিনার মতো স্বৈরাচার আর জালেম আমার মনে হয় এই শতাব্দীতে হাসিনার সাথে মিল দেওয়া যায় এরকম একজন পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন, ঠিক কিনা বলেন? হাসিনা নিজের দেশটাকে ধ্বংস করে অন্য ভিনদেশীদের কাছে গোটা দেশটাকে জিম্মি বানাইয়া নিজে ক্ষমতার মসনদে টিকে থাকতে চেয়েছিল। এমন কুকর্ম এই পৃথিবীতে আর কেউ করে নাই। আলেম ওলামাদেরকে সন্ত্রাস বানিয়ে দিয়েছিল, জঙ্গি বানিয়ে দিয়েছিল, তালেবান, রাজাকার, আল বদর, আল শামস, এগুলো মুখস্থ বাণী। ঠিক কিনা জুড়ে বলেন? আচ্ছা প্রিয় ভাইরা, আগস্টের 5 তারিখ উনি পালালেন। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, কয় মাস হলো? 5 মাস। কয় মাস? এই 5 মাসে বাংলাদেশে কতগুলা জঙ্গি ধরা পড়েছে? একটু জোরে বলতে হবে ভাই, ইম্পর্টেন্ট প্রশ্ন। আমার প্রশ্ন হলো, তাহলে হাসিনা থাকা অবস্থায় যে 15 দিন পর পরে জঙ্গি, মাসে মাসে জঙ্গি, কি আছে না নাই?
এত জঙ্গি হঠাৎ করে দেশ থেকে গায়েব হয়ে গেল কোথায়? এর দ্বারা তো খুব স্পষ্টই প্রমাণ হয় ওরা নিজেরা জঙ্গি নাটক করে অসংখ্য নিরীহ মানুষকে ওরা খুন করেছে, অসংখ্য আলেম ওলামাকে ওরা গুম করেছে। ওই বিভিন্ন জায়গায় র্যাব দিয়ে বিভিন্ন বাড়িঘর ঘেরাও করতো না, ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকতে, মনে হচ্ছে সিনেমা নাটক শুরু হইলো এই মাত্র। এত দুর্বল প্রেসক্রিপ্ট নিয়ে আপনার ওরা যে কেমনে এগুলা করতো স্ক্রিপ্ট নিয়ে, এই সমস্ত খেলা ওরা বহুবার খেলেছে এই দেশের মানুষের সাথে। কত মানুষকে ওরা খুন করেছে যে এই জঙ্গি নাটক সাজিয়ে, কত মানুষকে বছরের পর বছর এরা কারারুদ্ধ রেখেছে এই জঙ্গি নাটক সাজিয়ে, কত বরেণ্য আলেমদেরকে জঙ্গি তকমা দিয়ে নিজেরা ক্ষমতায় টিকে থাকার জন্য পশ্চিমাদের কাছ থেকে বাহাবা নেওয়ার জন্য কত মানুষকে তারা জবাই করেছে। এমনকি 21শে আগস্টের গ্রেনেড হামলার মতো এমন জঘন্য কাজ নিজের দলের মানুষদেরকে তারা খুন করে ক্ষমতায় টিকে থাকার জন্য নাটক করেছে। ইলিয়াস হুসাইন সেই সংবাদ কিন্তু আপনাদের সামনে ইতিমধ্যে তুলে ধরেছে, ঠিক কিনা বলেন? এরকম জঘন্য মানুষ হয় কি করে? মানুষ এত বড় পাশবিক আচরণ মানুষের সাথে করে কি করে? কি আচরণটা তারা করেছে দেখেন। হেফাজতে ইসলামের আন্দোলনে 2013 সালে শাপলা চত্বরে তাহাজ্জুদরত ছাত্ররা তাহাজ্জুদে নামাজ পড়তে সুবহানাল্লাহ পড়ে। কারো হাতে কোনো অস্ত্র ছিল? যদি বলে না ছিল, তাসবিহ ছিল, জায়নামাজ ছিল। তাসবিহ জায়নামাজ নিয়ে বসে আছে, কেউ সেজদায় আছে, কেউ নামাজ পড়তেছে, কেউ জিকির করতেছে, কেউ কোরআন তেলাওয়াত। রাত 2:30 বাজে উঠফাট করে শুরু হলো চতুর্দিক গ্রেনেড হামলা, এরপরে বোমপিং, এরপরে সেখানে বৃষ্টির মতো গুলি বর্ষণ করা শুরু হলো। এই পরিমাণ সাউন্ড গ্রেনেড সেখানে নিক্ষেপ করা হলো, এই পরিমাণ বিকট শব্দ হলো, বিদ্যুতের লাইনগুলো বন্ধ করে দেওয়া হলো, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো, মিডিয়ার কাভারেজ সব বন্ধ করে দিয়েছে, যাতে অপকর্ম সব আটকায় রাখা যায়, ধামা চাপা দেওয়া যায়। লক্ষ লক্ষ মানুষের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিল। যে লাশগুলা তারা ফেলেছে সেই লাশগুলাকে আপনার সিটি কর্পোরেশনের যে সমস্ত ময়লা ফেলার ভাগারে আছে এগুলার মধ্যে নিয়ে তারা সেখানে ফেলে দিয়েছে। অসংখ্য লাশগুলাকে তারা ম্যানহোলের ঢাকনা খুলে সেখান থেকে ভিতরে ফেলে দিয়েছে। এইভাবে এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটাবার পরে জাতীয় সংসদ দাঁড়িয়ে বলে শাপলা চত্বরে কোনো গোলাগুলির ঘটনাই ঘটে। এত বড় মিথ্যাবাদী আমার মনে হয় শয়তানের কাছে হার মানে। কথা বলেন যুবকরা, ঠিক কিনা বলে? এত বড় মিথ্যাবাদী। সে বলে হেফাজতের কর্মীরা গায়ের মধ্যে রং মেখে শুয়েছিল, পুলিশ দেখে দৌড় দিয়েছে। আমাদেরও বলতে ইচ্ছা করে 15ই আগস্টে তোমার বাবা রং মেখে শুয়েছিল। কথা বলেন না ভাই, ঠিক কিনা বলে? তোমরা যে শোক দিবস পালন করো, তোমার আচর্য গোষ্ঠী ওই ধানমন্ডির বাড়িতে বাসভবনে রং মেখেই শুয়েছিল। এইভাবে তারা শহীদদের রক্ত নিয়ে তামাশা করেছে। ক্ষমতায় আসা মাত্র 57 জন সেনা অফিসারকে পরিকল্পিতভাবে ভারতের সহযোগিতা নিয়ে হত্যা করেছে। জুলাই আগস্টের বিপ্লবে 2,500 মানুষকে খুন করেছে। 2021 সাল থেকে শুধুমাত্র মোদী বিরোধী আন্দোলন করার কারণে 2600 আলেমের নামে মামলা দিয়ে জেলখানায় তারা পুড়ে দিয়েছিল। এমন স্বৈরাচারী জালেমের বিচার এই মাটিতে হবে না। আপনাদের আওয়াজ নাই কেন ভাই? একটু জোর আওয়াজে বলতে হবে, হবে না? এই বিচার নিশ্চিত হোক, এটা কি আপনারা চান? যদি এই বিচারকে বাস্তবায়ন করার জন্য আরেকটা ডাক আসে, গণঅভ্যুত্থানের প্রয়োজন হয়, আপনারা কি সেই ডাকে সাড়া দিয়ে প্রস্তুত আছেন কিনা? আমি দোহাই দেখতে চাচ্ছি। আমার যুবক ভাইরা সচেতন হয়ে যান। ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। এই ছাত্র জনতা আর এই তরুণ প্রজন্ম জীবন দিতে শিখে গেছে। যারা আল্লাহর পথে জীবন দিতে শিখে যায় তাদেরকে পরাজিত করার শক্তি পৃথিবীতে কারো নাই। যারা জীবন দিতে শিখে গেছে তাদেরকে আপনি ভয় দেখাবেন কি দিয়া? কথা বলেন না ভাই, ঠিক কিনা বলেন? যারা জীবন দিতে জানে এদের কোনো ভয় দেখানোর সুযোগ আছে? ভয় দেখানোর কোনো সুযোগ নেই। ও যুবক ভাইয়ের, আমার মূল কথায় ফিরে আসি। যে কথা আমি বলতে চেয়েছিলাম, শয়তান 3টা বস্তা নিয়ে গোটা দুনিয়া ঘুরে বেড়ায়। 1 নাম্বার বস্তার মধ্যে থাকে কৃপণতা, ধনীদের কাছে বিক্রি করে।
2 নাম্বার বস্তার মধ্যে আছে হিংসা, আলেমদের কাছে বিক্রি করে। 3 নাম্বার বস্তার মধ্যে আছে জুলুম। গোটা দুনিয়ার মধ্যে যত রাজা বাদশা আছে, ক্ষমতাধর ব্যক্তি আছে, ওই ক্ষমতাসীন ব্যক্তিদের কাছে শয়তান জুলুম বিক্রি করে। জোরে জোরে করেন নাউজুবিল্লাহ। এখন আমরা কি শয়তানের কাছ থেকে জুলুম কিনবো, কৃপণতা কিনবো, মনের হিংসা কিনবো? আমরা উদার হয়ে যাব। জোরে জোরে কর ইনশাআল্লাহ। পোশাকটা হচ্ছে সম্মানের প্রতীক। জারির ইবনে আব্দুল্লাহ আল-বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজির ঘরে ঢুকলাম, অন্যরাও ঢুকে আছে, জায়গা ফুলফিল হয়ে গেছে, বসার জায়গা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানের প্রতীক, মর্যাদার প্রতীক, গায়ের চাদরখানা খুলে আমার দিকে নিক্ষেপ করলেন। আমাকে বললেন, জারির ইজলিস আলা হাযা, তুমি এই চাদরের উপরে বসো। হযরত জারির ইবনে আব্দুল্লাহ আল-বাজালি বলেন, রাসূলের দেওয়া চাদরখানা নিয়ে আমি এইভাবে চুমা খাইতে লাগলাম, আর চোখের মধ্যে লাগাতে থাকলাম, আর বলতে থাকলাম, আকরামাকাল্লাহু ইয়া রাসূলুল্লাহ কামা আকরামতানি ওয়া আ'আজ্জাকাল্লাহু ইয়া রাসূলুল্লাহ কামা আ'আজতানি। হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে আরো অনেক সম্মানিত করুন, আল্লাহ আপনার সম্মান বাড়ায় দিক। আমার মতো আত্মা মানুষকে আপনি এত সম্মান দিয়েছেন, আমার মতো আত্মা মানুষকে আপনি এত বড় ইজ্জতটা দিয়েছেন যে আপনার গায়ের চাদরটা দিয়েছেন আমাকে বসার জন্য। আপনার চাদরের মধ্যে মানুষ বসতে পারে না, আপনার চাদরের মধ্যে চুমা খাওয়া আমার জন্য নিয়ামত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক ভাইদেরকে এই রকম করে আপন করে কাছে টেনে নিয়ে তাদের মনকে জয় করে নিয়েছিলেন। ও যুবক ভাইরা আমার, আজকে আমি সকল যুবক ভাইদেরকে সেই রাসূলুল্লাহর পথে আহ্বান করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত আদম সন্তান হাসরের ময়দান থেকে এক কদম পা সরাতে পারবে না। লা তাযালু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন 50। 5টা প্রশ্নের সম্মুখীন হওয়ার আগ পর্যন্ত আদম সন্তান এক চুল পরিমাণ পা নড়াতে পারবে না। নাম্বার প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনা, জীবনটা কোন কাজে ব্যয় করেছো, জবাব দাও। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, জীবনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হচ্ছে যৌবনকাল, যৌবনকালটা বান্দা কোন কাজে ব্যয় করেছিল, জবাব দাও। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে, ওয়া আন মালিহি মিম্মা ইকতাসাবা, সম্পদ কোন উৎস থেকে উপার্জন করেছো, জবাব দাও। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে, ওয়া ফিমা আনফাকা, উপার্জিত সম্পদ তুমি কোন জায়গায় ব্যয় করেছো, জবাব দাও। 5 নাম্বার প্রশ্ন হচ্ছে, ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, বান্দা যতটুকু ইলম হাসিল করেছিলে তদ অনুযায়ী তুমি কতটুকু আমল করতে পেরেছিলে, জবাব দাও। আমার প্রিয় ভাইরা, জবাব দিয়ে বলেন তো আমার জীবনের মালিক কে? আরো মহব্বতে বলেন মালিক কে? আমার যৌবনের মালিক কে? আমার সম্পদের মালিক কে? তাহলে এই জীবন সম্পর্কে যেহেতু আল্লাহর কাছে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, এই যৌবন কালটা আল্লাহর বন্দেগীতে কাটাতে চাই। জুড়ে বলেন ইনশাআল্লাহ। ভিন্ন একটা হাদিসের মধ্যে এসেছে, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, আল্লাহর আরশের ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়া তলে স্থান দেবেন। 1 নাম্বার, ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসককে আল্লাহ তাআলা স্থান করে দেবেন। আমাদের দেশে একজন ন্যায়পরায়ণ শাসকের দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আমরা হযরত উমরের মতো একজন শাসক চাই, ইনশাআল্লাহ বলেন। সেটা বেনামাজির পিছনে দৌড়ালে হবে না। আপনারা আজকে থেকে একটা পণ করেন, যে দলের নেতা হোক না কেন, অন্তত পক্ষে তাকে 5 ওয়াক্ত নামাজি হতেই হবে, ইনশাআল্লাহ বলেন। আল্লাহর নবীকে মহব্বত করতেই হবে, কোরআনকে ভালোবাসতেই হবে, আলেমদেরকে শ্রদ্ধা করতেই হবে। আলেমদেরকে যে ব্যক্তি মৌলবাদ বলে গালি দিবে, জঙ্গিবাদ বলে গালি দিবে, আলেমদেরকে যারা রাষ্ট্রের দুশ্মন মনে করবে, আল্লাহর কসম করে বলি, যত বড় নেতা হোক না কেন, মুসলমানের সাথে তার সম্পর্ক থাকতে পারে না। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিন, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিন, দাও
সেনানি জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। জোরে আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় যুবক ভাইরা, এক নাম্বার হচ্ছে ন্যায়পরায়ণ শাসককে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে স্থান দেবেন। দুই নাম্বার হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক তার যৌবনকাল আল্লাহর বন্দেগীতে কাটায় দেয় তাকে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে স্থান দেবেন। যত যুবকেরা এসেছেন আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাওয়ার আশা আছে কার কার? দুহাত দেখতে চাই। আল্লাহ যেন সকলকে কবুল করেন। জোরে জোরে কোন আল্লাহুম্মা আমিন। হাত নামান। যুবক ভাইরা আমার, শয়তানের ওয়াসওয়াসা আসবে, চোখের জিনা করতে মনে চাবে, পরনারীর সাথে কথা বলতে মনে চাবে, নিজেকে কন্ট্রোল করতে হবে। জান্নাত তো আর কম দামি জায়গা নয়, যদি অর্জন করতে মনে চাই নিশ্চয়ই ত্যাগের বিনিময় করতে হবে। ঠিক কিনা বলেন? জান্নাত কি সস্তা জায়গা? পচা জায়গা, পচা জিনিস ডাস্টবিনে থাকবে। জান্নাত শ্রেষ্ঠ জায়গা, এটা অর্জন করে নিতে হয়। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলে? আমরা জানি না আমাদের কপালে কি আছে, কিন্তু রবের কাছে আমরা সবসময় আশা করি যে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, আমাদের গুনার চাইতে তোমার রহমত অনেক অনেক বেশি। আল্লাহ তোমার রহমতের দিকে তাকে তুমি আমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দাও। একটু যদি বলেন আল্লাহুম্মা আমিন। যুবক ভাইরা আমার, জান্নাত অনেক মূল্যবান সম্পদ, এটা আমল দিয়ে অর্জন করে নিতে হবে। যদি আমি আমল দিয়া জান্নাতের মালিক হতে পারবো না, কিন্তু আমল দিয়ে আল্লাহর দয়া পাবো, আর আল্লাহর দয়া নিয়ে আমি জান্নাতে যেতে পারবো। এই জন্য আমার চোখের হেফাজত করতে হবে, হাতের হেফাজত করতে হবে, গার্লফ্রেন্ড রাখা যাবে না, অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না, মেয়েদের সাথে বাজে আড্ডা দেওয়া যাবে না, একাকিত্বে পার্কে বসা যাবে না। আল্লাহ তাআলা আমার যুবক ভাইদেরকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। অনেকে বলে হুজুর আমি তো প্রেম করি কিন্তু সহি নিয়তে করি, আমার মন খুব ভালো, মনে কোনো খারাপই নাই। কেমন? আমি বিবাহ করার নিয়তে প্রেম করি, কি জায়েজ আছে? কথা বলে না। সহি নিয়তে প্রেম করার জায়েজ আছে? কয়েকদিন আগে বাংলাদেশের চলচ্চিত্র জগতের কোন এক কুখ্যাত নায়ক, এগুলো চিনিও না, এগুলো মাঝে মাঝে অনলাইনে আসে, বলতেছে যে আমি বিবাহ করার আগে 1 বছর লিভ টুগেদার করেছি। লিভ টুগেদার মানে কি জানেন? বিবাহ ছাড়া স্বামী স্ত্রীর মতো ঘর সংসার করছে 1 বছর, এটাকে বলা হয় লিভ টুগেদার। এই লিভ টুগেদার করে সে বলে, দেখেন কেমন কেমন নিকৃষ্ট মানুষ এগুলো। সে বলে আমি স্বামী স্ত্রীর মতো আমরা 1 বছর লিভ টুগেদার করেছি, এরপরে চিন্তা ভাবনা করলাম যে হ্যাঁ এর সাথে সংসার করা যায়, তখন বিবাহ করছি। এগুলা পশ্চিমা দুনিয়াতে আছে, যাদের কাছে মানুষের জিন্দিগি আর কুত্তার জিন্দিগি কোনো পার্থক্য নেই। কথা যদি বলেন ঠিক কিনা বলেন? ফ্রি সেক্সের দেশে ওদের কোনো লাজ লজ্জা নাই, হায়া নাই, শরম নাই, ওরা যা মনে চায় তাই করতে পারে। যারা পরকাল বিশ্বাস করে না, এরা যা মনে চায় তাই করতে পারে। একজন মুসলমান কি যা মনে চায় তাই করতে পারে? এটা নিয়ে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ বাংলাদেশের সম্ভবত হাইকোর্ট থেকে তাকে ক্ষমা চাইতে বলা হয়েছে, রুল জারি করা হয়েছে তার বিরুদ্ধে। সে কেন এই ধরনের বাজে একটা উক্তি, এই দেশের সংস্কৃতির বিরুদ্ধে সে কথা বলেছে। কথা বলতে হবে ঠিক কিনা? এই দেশে বিবাহ বহির্ভূত ভাবে লিভ টুগেদার করার কি রাষ্ট্রীয় সংস্কৃতি আছে, ধর্মীয় সংস্কৃতি আছে? এই কালচার কি এই দেশে যায়? তাহলে সে মিডিয়াতে এই কথাটা বলে, সে বললো এটা একসময় স্বাভাবিক হয়ে যাবে। সে এটাও বলেছে আমার বাপ মা প্রথম একটু খারাপ মনে করেছে, পরে তার মেনে নিয়েছে। এর মানে সে এটাকে নরমালাইজেশন করার জন্য, স্বাভাবিক করার জন্য সে একটা প্রক্রিয়া চালাচ্ছে। তার কাছ থেকে জবাব দিতে চাওয়া হয়েছে। আমরা বলি লিভ টুগেদার নয়, এটা হচ্ছে জিনা টুগেদার। ঠিক কিনা বলেন? হালাল না হারাম? আপনি একসাথে স্বামী স্ত্রী থাকবেন তো দূরের কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে বসতেও হারাম করেছেন। বিবাহ বহির্ভূতভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বসতেও নিষেধ করেছেন। নবীজি বলেছেন লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা সালিসুহুমা শাইতান। কোন একটা অবিবাহিত ছেলে মেয়ে যদি কিংবা কোন এক জায়গায় নারী পুরুষ যদি মাহরাম ছাড়া গায়রে মাহরাম হয়, যদি এক জায়গায় নিরিবিলি কোথাও একটা বসে, হোক সে গাছের ছায়ায় কিংবা পার্কের কোনায়,
যেখানে বসুক না কেন, কিংবা রুমের মধ্যে কিংবা রেস্টুরেন্টে কিংবা হোটেলে, একসাথে দুজন যেখানে বসবে তারা আর সেখানে দুজন থাকবে না, মাঝখান দিয়ে একজনে ঢুকে যাবে। কে ঢুকবে? মাশাআল্লাহ, ওয়াজ তো ভালোই বুঝে রাখবেন। ওরা দুজন থাকবে না, মাঝখান দিয়ে শয়তান ঢুকবে। শয়তান ঢুকার পর ততক্ষণ পর্যন্ত এদেরকে শয়তান ছাড়বে না যতদিন না পর্যন্ত এদেরকে জিনা ব্যভিচারে মুবতালা না করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। পরনারীর দিকে চোখ দিয়ে তাকানো চোখের জিনা, হাত দ্বারা স্পর্শ করা হাতের জিনা, অন্তরে বাজে কল্পনা করা অন্তরের জিনা, পা দিয়ে গিয়ে যাওয়া পায়ের জিনা, লজ্জাস্থান তা আমলে বাস্তবায়ন করে এমন জঘন্য গুনাহ থেকে আল্লাহ আমার মা বোনদেরকে ভাইদেরকে হেফাজত করেন। জোরে করেন আল্লাহুম্মা আমিন। নেককার যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাবেন, আরশের ছায়াতলে স্থান করে দিবেন। যুবক ভাইরা আমার, এই জন্য চোখের হেফাজত করতে হবে। অনেক সময় আমরা নামাজে দাঁড়াই, নামাজের মধ্যে দাঁড়িয়ে যাওয়ার পরে আমাদের মন বসে না, মন উতাল পাতাল করে, আছে না নাই? আরো জুড়ে বলেন। তারাবির নামাজ যখন রমজান মাসে আসে, আহারে ওযু হাতের শেষ নাই। হুজুর 20 রাকাত না হয় কি 8 রাকাত পড়ার কোনো সুযোগ আছে কিনা দেখেন। কি তারাবির নামাজ কয় রাকাত পড়ব? জুড়ে বলেন। ইনশাআল্লাহ খতমে তারাবি পড়ব। বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন না ইনশাআল্লাহ। খতমে তারাবির কয় রাকাত পড়ব ইনশাআল্লাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে ধারাবাহিকভাবে মসজিদে নববী থেকে আজকের এই দিন পর্যন্ত মসজিদুল হারাম এবং মসজিদে নববী দুনো মসজিদে 20 রাকাত খতমে তারাবির নামাজ জামাতের সাথে আদায় হচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। সেখানে সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তারাবির নামাজের ইমামতি করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। নামাজের মধ্যে মন কেন বসে না, এটা ছোট্ট আপনি সংজ্ঞা হাদিস থেকে শোনাই দিচ্ছি। কেন মনটা নামাজে স্থির থাকে না? এর বড় কারণ হচ্ছে চোখের হেফাজত না করা। কিসের হেফাজত না করা? আল্লাহর হাবিব বলেছেন, পরনারীর প্রতি যদি কোনো পুরুষের নজর পড়ে যায় আর সে আল্লাহর ভয়ে চক্ষুকে নির্মগামী করে, আল্লাহ তাআলা ওই যুবককে ঈমানের শাহাদাত সাধন করাইয়া দেয়। আল্লাহ যেন আমাদের চোখের হেফাজত করার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। নামাজের মধ্যে মন তো বসাতেই হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নামাজের মধ্যে এমন ভাবে তেলাওয়াত করেছেন, জিহাদের ময়দানে তীর এসে গায়ের মধ্যে লেগেছে কিন্তু নামাজ ছাড়া নাই। আর আমাদের মধ্যে যদি গায়ের মধ্যে একটা মশা পড়ে, নামাজ বাদ দিয়ে পিটায়, ঠিক কিনা বলেন? মশার একদিন কেউ ওর একদিন, আর নামাজে দাঁড়ায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, এইদিকে তাকাই ফ্যানটা ময়লা হয়েছে কিনা, সুইচটা ঠিক আছে কিনা, হুজুরের কি ব্যাপার, হুজুরের এত লম্বা কেরাত পরে হুজুরে অস্থির হয়ে গেছে। 13 সালে হজে সফরে গিয়েছি, সেনা আপনার অবসরপ্রাপ্ত এক সেনা অফিসার আমাদের সাথে হজ করেছে, আল্লাহ নেক হায়াত দারাজ করুন। মসজিদে নববীতে আসরে নামাজ পড়েছি, নামাজ শেষে আমাকে বলে, আচ্ছা হুজুর, এই হুজুররা সেজদায় গিয়ে কি বলে? আমি বললাম, কেন কি হয়েছে? ওই এত লম্বা সেজদা মানুষ দেয় নাকি দম বন্ধ হয়ে যাইতেছে। মনে মনে ভাবলাম, এই আজিব মুসল্লি ভাই, এ তো মসজিদে নববীতে ইমাম সাহেবের ভুল ধরে। বাংলাদেশের যে মসজিদের মুক্তাদি সে না জানি কত ভুল ধরে, ঠিক কিনা ভাই? কিছু মুক্তাদি তো এরকম আছে, সারাদিন ইমাম সাহেবের পিছনে লেগে থাকে। ইমাম সাহেব যদি পুরোদিন 1 মিনিট পরে মসজিদে ঢুকে, দেখবেন তার মাথা নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা ভাই? ইমাম সাহেবের ফতোয়ার ভুল সবচেয়ে তিনি ধরেন যারা সূরা ফাতিহা ঠিক নাই, ঠিক কিনা ভাই? দুরূদ শরীফ ঠিক নাই, তিনি ফতোয়া দেয় বলে সব মাসলা কি হুজুররা জানে, আমরা কিছু বুঝি না। আমরাও বুঝি, আমাদের এখানে হিসাব টিসাব হবে না, সব হিসাব আলেমদের হবে, কঠিন হিসাব হবে। আমরা সাধারণ মানুষ এত কিছু বুঝি না, হিসাব কিতাব আমাদের হবে না। প্রিয় ভাইরা, এই কাজটি করা যাবে না। নামাজের মধ্যে মন বসাতে গেলে আপনি মসজিদের ইমাম সাহেবের সাথে সম্পর্ক তৈরি করেন, আর হারাম থেকে চোখটাকে হেফাজত করেন, দেখবেন যে মসজিদে গিয়ে আপনার শান্তি লাগবে ইনশাল্লাহ। বলেন যুবকটি আজকের পর থেকে পারবে ইনশাল্লাহ? কারা কারা হাত দেখতে চান? আল্লাহ কবুল করেন, জোরে করেন আল্লাহুম্মা আমিন। আর জোরে করেন আল্লাহুম্মা আমিন। চোখের হেফাজত করেন, নামাজে মন বসবে। আর রমজান মাসে একেবারে শেষ পর্যন্ত 30 পারা কোরআনে কারীম খতম করতে রাজি আছেন? কারা কারা হাত দেখতে চায়? নামাজে মন বসবে তো ইনশাল্লাহ?
আমি 2000 সাল থেকে আলহামদুলিল্লাহ টানা 22 বছর খাতমে তারাবির নামাজের ইমামতি করেছি আলহামদুলিল্লাহ বলে। এখন আর কন্টিনিউ করতে পারি না, এখন মাঝে মাঝে পড়াতে হয়, সময় এখন আর ওই শরীর স্বাস্থ্য এরকম কুলায় না, ব্যস্ততা অনেক বেশি। এই বছর আমেরিকাতে নিউ জার্সিতে জালালাবাদ কেন্দ্রীয় জামে মসজিদে খাতমে তারাবির নামাজের জন্য তারা আমাকে ইনভাইটেশন পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ ভিসা প্রসেসিং চলতেছে, আপনারা দোয়া করবেন। ইনভাইটেশনটা এসেছে, যদি ভিসাটা হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ আগামী রমজানটা দেশের বাহিরেই তারাবি নামাজ পড়াবে ইনশাআল্লাহ। আমি সামান্য একটু তেলাওয়াত শোনাচ্ছি আপনাদের ইনশাআল্লাহ। তেলাওয়াত, নামাজের তেলাওয়াতের মধ্যে এত মজা, এটা নিজে পড়তেও মজা লাগে, শুনতেও মজা লাগে। আমি ধানমন্ডি জামে মসজিদে ছাত্র জীবনে খাতমে তারাবির নামাজ পড়াতাম। আমার একটা খুদে মুসল্লি ছিল, এই সম্ভবত আপনার 6-7 পরে, এরকম একটা আনুমানিক আমার যতটুকু মনে পড়ে। সে ছেলেটি একদিন আমাকে এসে বলে, হুজুর আজকের নামাজটা একটু তাড়াতাড়ি পড়াবেন। মানে খুব ভক্ত, আমি মসজিদে কোরআন তেলাওয়াত করে বসে থাকি, আমাকে বলো আজকে নামাজটা খুব তাড়াহুড়া করে পড়াবেন হুজুর। আমি বললাম কি কারণটা কি বলো তো, আজকে নামাজটা তাড়াহুড়া করে পড়বো কেন? বলে হুজুর আজকে 9টার পরে একটা সুন্দর নাটক আছে, এই নাটকটাকে আমি খুব পছন্দ করি, কিন্তু নামাজের এত আকর্ষণ, এই নামাজটাও ছাড়তে মন চাচ্ছে না, নাটকটাও ছাড়তে মন চাচ্ছে না, খুব মুসিবতে আছি, আজকে নামাজটা একটু তাড়াহুড়া করে মনে রাখবে। আমার ছেলেটির নামও এখন মনে আছে, যে কোরআনে কারিমের আকর্ষণ মানুষকে সিনাও পর্যন্ত ভুলায় দেয়। আল্লাহু আকবার বলেন, চিৎকার দেবেন আল্লাহু আকবার। এই সংস্কৃতি দেশে চালু হওয়া দরকার। যদি কোরআন তেলাওয়াতের মজমা হয়, কোরআনে কারিমের তালিম হয়, তরবিয়াত হয়, দেখবেন যে এই দেশের ছেলেরা তারা অনিসলামিক কর্মকাণ্ড থেকে বের হয়ে আসতেছে। এগুলো যদি না হয় তাহলে তারা বেবিচারের দিকে যাবে, তারা সিনেমার দিকে যাবে, তারা কনসার্টের দিকে যাবে। যদি কোরআন তেলাওয়াত এমনকি দ্বীনি মাজলিসের তালিম তরবিয়াত বেশি হয়, তাহলে এমনিতেই গুনাহ থেকে তারা বের হয়ে আসবেন ইনশাআল্লাহ। তিনি, ওই ছেলেটি আমাকে বলতে, হুজুর আপনি যখন রমজানে তেলাওয়াত করেন প্রতিটা সুর হৃদয়ে এমন লাগে যে আমি সিনেমা দেখা আমার ভালো লাগে না, আমি নামাজে দাঁড়াই যাই। সুবহানাল্লাহ বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون صدق
মাশাআল্লাহ। যে ব্যক্তিগুলো সারাদিন হাঁটতে পারে কিন্তু মসজিদে গিয়ে চেয়ারে বসে নামাজ পড়ে, তাদের ব্যাপারে মাসআলা জানালে খুব খুশি হব। কি এরকম মুসল্লি এলাকায় আছে নাকি? এটা কিন্তু খুব দুঃখজনক কথা, এটা খুব দুঃখজনক কথা। প্রিয় ভাইরা, আপনাদেরকে মনে রাখা উচিত নামাজে দাঁড়িয়ে থাকার বিধান কি বলেন তো? মাশাআল্লাহ, এই যে অনেকেই জবাবটা দিতে পারে, খুব একটা কমন প্রশ্ন। নামাজে দাঁড়িয়ে থাকা কি, কিয়াম করা কি ফরজ। ফরজ ইবাদতের মধ্যে আপনি কেন ঘাটতি করবেন ভাই? আপনি সারাদিন হাঁটেন, অসুবিধা নেই, হাট বাড়ায় যাচ্ছেন, কোনো অসুবিধা নেই। মসজিদে গিয়ে চেয়ার একটা নিয়ে বসে পড়লেন, কি চেয়ারম্যান হইতে খুব মন চায়? চেয়ারে বেঁধে নামাজ তো আল্লাহর কাছে পছন্দ না, ঠিক কিনা ভাই? আপনি যদি একেবারেই বসতেই না পারেন, মানে একদম ফ্লোরে বসতেই না পারেন, সেক্ষেত্রে ভিন্ন কথা। সেক্ষেত্রে তো শারীরিক অনেক উজরও আছে। আপনি যদি সারা দুনিয়া হাঁটতে পারেন, সারা দুনিয়া হেঁটে বেড়াচ্ছেন, কোনো অসুবিধা নেই, মসজিদে গিয়ে নামাজের দ্বারা আপনার সমস্যা হয়ে গেল। এই মানসিকতা বাদ দিয়ে আল্লাহর জন্য নামাজ পড়ছেন, নামাজের ফরজ যদি ঠিক না থাকে, আপনার নামাজ মূল্যহীন হয়ে গেল। এই নামাজ তো হচ্ছে না, ঠিক কিনা ভাই? একেবারেই যদি দিনদার ডাক্তারের প্রেসক্রিপশন এমন থাকে যে আপনি যদি এই চেয়ারে না বসেন, তার মেরুদণ্ডের হাড় সমস্যা হয়ে যাবে, দিনদার ডাক্তারের প্রেসক্রিপশন যদি থাকে, তাহলে মাসলা ভিন্ন। কিন্তু মন গড়া একটু হাঁটতে ক্লান্ত লাগতেছে, শরীর ব্যথা করতেছে, চেয়ারে বসে নামাজটা একটু মজা লাগে, আর আপনি দাঁড়ায় যাবেন, তা কিন্তু হবে না। আল্লাহ তাআলা আমার ভাইদেরকে সতর্ক থাকার তৌফিক দান করেন। আশা করি ভালো আছেন। যদি কিছু মনে না করেন, আপনার কণ্ঠে আজান শুনতে চাই। সুবহানাল্লাহ। আগামী 20 জানুয়ারি 2025 এই রোজ সোমবার কামারপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দিনের বেলা বিরাট তাফসীর কোরআন মাহফিল, প্রধান আলোচক হাফেজ কারি মাওলানা আব্দুর রহিম আল মাদানী। কি আমার মাহফিল? জি জি জি, 20 তারিখে জানুয়ারি 20 তারিখে। হ্যাঁ, এটা কোথায়? কামারপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, দিনের বেলাতে কামারপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কমিটি আমাদেরকে দাওয়াত করেছে। আমাদের তো এই বছর শিডিউল নাই, রাতে মাহফিল দেওয়ার তো কোনো অবস্থায় কোনো সুযোগ নাই। দিনের বেলায় মাহফিল নিয়েছে, দিনেও শিডিউল হচ্ছে না, পরে দিনের বেলায় তারা সবাই হেলিকপ্টার ভাড়া করেছে। মিস করে? আচ্ছা, দূরত্ব বেশি হওয়ার কারণে উত্তরবঙ্গের প্রোগ্রামটা কম দেওয়া হয়, আমাদের আসতে কষ্ট হয় অনেক। আজকে কি পরিমাণ টায়ার্ড হয়েছে। গতকালকে প্রোগ্রাম ছিল সেই কুমিল্লা, এই কুমিল্লা থেকে রাত্রেবেলায় এসে সকালবেলা ঘুমানোর সুযোগ নাই, আবার দূর উত্তরবঙ্গে রওনা, দুপুরবেলা মাহফিল ছিল এক জায়গাতে, আবার এখানে শামিল হওয়া বড় কষ্টকর হয়ে যায়। কিন্তু উত্তরবঙ্গের মানুষদেরকে আমি বড় ভালোবাসি। আল্লাহ তাআলা তাদেরকে কোরআনের জন্য কবুল করেন, আরো জোরে করেন আল্লাহুম্মা আমিন। তাহলে এই ডেটের কথা কি আপনাদের মনে থাকবে তো ভাই ইনশাআল্লাহ? কয় তারিখ? কোন মাসের? হ্যাঁ, জানুয়ারি 20 তারিখ। কোন জায়গায়? কামারপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে, দিনের বেলায় বাদ জোহর ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনাদের সকল দাওয়াত থাকবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আচ্ছা, সঙ্গীতের আবেদন আছে, একটু গায়ে নেই। হ্যাঁ, গাবো একটু। আচ্ছা ঠিক আছে। এই যে আপনারা এত রাত পর্যন্ত, এত শীত বসে আছেন কোরআনের আকর্ষণে, ঠিক না ভাই? কোরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। কোরআনের বাণী যে আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল।
ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। কোরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। সকল যুগের মানুষ জানে কি মহিমা আল কোরআনে, সকল যুগের মানুষ জানে কি মহিমা আল কোরআনে। এমন মধু পেয়ে হে আল্লাহ, এমন মধু পেয়ে হে আল্লাহ, চিনতে কি কেউ করে ভুল, চিনতে কি কেউ করে ভুল। কোরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। ভাইরা, কোরআনের ব্যাকুলতাই তো আমরা এখানে রাত জেগে বসে আছি, ঠিক কিনা ভাই? আল্লাহ তাআলা এই কোরআনের মহব্বত নিয়ে কাল হাসরের মাঠে দাঁড়াবার তৌফিক দান করেন। আল্লাহ যেন এই কোরআনের ওসিলায় আমাদের সকলকে মাফ করে দেন। সকলে জোর আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। কোরআনের শাফাত আমরা পেতে চাই না ইনশাআল্লাহ? তাহলে আজকের পর থেকে সবাই কোরআনের ছাত্র হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন। এখানে এমন অনেক ভাই আছে যারা কোরআন তেলাওয়াত জানেন না, আছে না এরকম? আজকের পর থেকে কোরআনের ছাত্র হবেন কারা কারা? হাত দেখি। হ্যাঁ, মৃত্যু পর্যন্ত বলেন ইনশাআল্লাহ। পড়েই যাবেন বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। ভাই বক্তব্য আছে, তাহলে আমরা দোয়া করবো এখন ইনশাআল্লাহ। হ্যাঁ, এত রাতে আজানের কথা মনে আছে আপনাদের? সুবহানাল্লাহ। মহিলারা পাগল হয়ে আছে, মহিলারা পাগল হয়ে আছে। আপনি কেন জানলেন? আপনাকে বলছে? মাশাআল্লাহ। আজানের ভাই একটু ডেলে একটু বাড়াই দেন হালকা। আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله أشهد أن لا
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার আজানের ধ্বনিটি গভীর রাতে এতটুকু নেই, মাইকের আওয়াজ যাচ্ছে অনেক দূরে। যারা ঘুমায় গেছিল তাদের কিন্তু খবর হয়ে গেছে অলরেডি। অনেকে লাভ দিয়ে উঠছে ফজর মনে করে, ঘড়ির টাইম দিকে তাকাইতেছে আর খালি বকতেছে কোন মুয়াজ্জিন পাগল হয়েছে। ঠিক কিনা যদি বলেন? কয়েকদিন আগে কোন এলাকায় যেন এরকম আবদার জানিয়েছে গভীর রাতে, সিরাজগঞ্জে মাত্র 2 কলি আজান শুনিয়েছে। দেখি আমার আজান শুনে পাশের মসজিদের মহল্লার মুয়াজ্জিন মনে করছে অন্য মসজিদে আজান হচ্ছে, টাইম হয়ে গেছে, লাভ দিয়ে আজান দেওয়া শুরু করছে মসজিদের মাইকে। কিন্তু আজান দিয়ে দেওয়া শুরু করলো, ওর তো টাইমও দেখে নাই, ও মনে করছে ও পিছনে পড়ে গেছে মনে হয়। আবার 2-3 কলি বলে আবার বন্ধ করে দিয়েছে। যাই হোক, আজানের প্রতি আপনাদের ব্যাপক মহব্বত আছে, আজানের প্রতি যে আকর্ষণ আল্লাহ পাক অন্তরে দান করেছেন, নামাজের প্রতি মহব্বত আল্লাহ তাআলা আরো বাড়ায় দেন। সকলে জোর আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি, সবার আগে আল্লাহ তাআলা আমাকে, আমার ভাইদেরকে, মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম